আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কীভাবে টরেক্স এই যে এআই অ্যাপ্লিকেশনটি আছে এটা কিভাবে মোবাইলে কাজ করে। আর এখানে আমার ইন্টারনেট কানেকশন অফ করা আছে, এটা হলো ওয়াইফাই এর কানেকশন আর এটা হলো মোবাইল ডেটার কানেকশন, তো দুটোই বন্ধ আছে আপাতত। আর এখন এই দেখতে পাচ্ছেন টরেক্স, এটা আসলে স্কেচওয়্যার দিয়ে তৈরি করা। আর এখানে আমি জাস্ট ওপেন করব এটা। এখানে আসলে কোনো কাস্টম লাইব্রেরি ব্যবহার করা হয়নি, কোনো এক্সট্রা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করা হয়নি, যা করা হয়েছে সব স্কেচওয়্যারের ভেতরে, কোডিং বলুন, মডেল ট্রেনিং বলুন, সমস্ত কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজ পারমিশন চাচ্ছে, কারণ যেহেতু এই একটা অ্যাপ্লিকেশন দিয়েই আমি মডেল ট্রেনিং করব, আবার একটা অ্যাপ্লিকেশন দিয়েই আমি এআইটাকে ব্যবহার করব, অর্থাৎ মডেলটাকে ব্যবহার করব। তো এই জন্য এখানে আমার মডেলটা ইম্পোর্ট এক্সপোর্ট করার একটা সুবিধা রাখা হয়েছে, যার জন্য এখানে এখানে আমাদের স্টোরেজ কানেকশন চাচ্ছে। তো আমরা টরেক্সকে স্টোরেজ কানেকশন দিয়ে দেব। Now ready to conversations. তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনভারসেশন রেডি, কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচে লেখা আসছে কি পারমিশন এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি, আর নিচে একটা বাটন আসছে যে পারমিশন অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি এটা ক্লিক করব, তো এটা আসলে সাউন্ডের রেকর্ড করার জন্য একটা পারমিশন চাইবে। Now ready to conversations. তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনভারসেশন স্টার্ট হয়ে গেছে। তো আমি এটাকে অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু সেটিংয়ে একটা সেটিং রাখা হয়েছে। এখানে সবার উপরের কর্নারে এখানে গিয়ার বাটন আছে, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা মডেলকে ট্রেন করতে পারবো। এখানে সুইচ আছে, এই সুইচটা আসলে নামটা দেওয়া হয়নি এখানে, যেহেতু এটা আমি এখনও তৈরি করছি, আমি ডেমনস্ট্রেশন দেখানোর জন্য আপনাকে এটা ভিডিওটা করছি। আসলে এখানে আসলে এটা হলো অটো স্টার্ট মোড, মানে ও আসলে অটো লিসেন করতে থাকবে, মানে অটো শুনতে থাকবে। এরপরে আছে দেখতে পাচ্ছেন আরেকটা জায়গা, এখানে গ্রামার্স এবং ইরোর চেক। যদি কোনো ডাটাবেজ ব্যবহার করেন, কাস্টম ডাটাবেজ, তখন এখানে কোনো ইরোর বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলে সেটা আসলে দেখাবে, বা সরি গ্রামাটিক্যাল মিস্টেক না, এখানে গ্রামারের কিছু বিষয় দেখাবে, আর এখানে ইরোর যে মিস্টেকগুলো আছে সেগুলো দেখাবে। আর এখানে আমরা কোনো ডেটা এখানে সিলেক্ট করে নিই, যেহেতু এখান থেকে আমাদের ব্যাকআপ যে ডেটাবেজ আছে সেটা আমরা এখানে ব্যাকআপ করতে পারবো, আমাদের যে মডেলটা আছে সেটা মানে ব্যাকআপ করতে পারবো, আর এখান থেকে ডেটাবেজ সিলেক্ট করতে পারবো আমরা কোনো কিছুকে ট্রেন করার জন্য। আর ট্রেনিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্রেনিংয়ে ক্লিক করলে আমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। তো আমরা পুরো প্রসেসটা আজকে দেখব। এখানে কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো সাপোর্ট করে। এই যে বাংলা এবং ইংলিশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে দুটো জায়গা সাপোর্ট করে। আর এখানে তো অ্যানিমেশন সম্পর্কে আমি আগেই বলেছি আপনাকে, এটা এই ডেমনস্ট্রেশনটা অনেক আগে দেখানো হয়েছে। এটা আসলে দেখতে পাচ্ছেন, এটা আসলে একটু ওয়েভি এবং তার সাথে লিকুইড টাইপের একটা অ্যানিমেশন, যেটা আসলে এআইতে থাকে সাধারণত। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো বাটন আছে, একটা হলো মাইক্রোফোনের বাটন আর একটা হলো ক্লোজ বাটন। আর নিচে একটা বাটন দেওয়া হয়েছে, এটা হলো কিবোর্ডের বাটন। এখানে ইচ্ছে করলে আপনি চাইলে টাইপিংও করতে পারবেন, টাইপিং করেও কিন্তু আপনি এখানে ওকে বলতে পারবেন। তো এখানে এখন যে বিষয়টা হলো, আমি যদি এখন এটাকে স্টার্ট করি তাহলে আপনি দেখবেন যে এখানে আসলে ও কিছু বলতে পারতেছে না। এর কারণ আমি এখানে কোনো মডেল রাখি নাই, ইম্পোর্ট করি নাই। এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা সম্পূর্ণ যদি আমি দেখাই তাহলে এটা হলো 4 MBর একটা অ্যাপ, কিন্তু এখানে স্টোরেজে দেখায় 12 MB, ঠিক আছে। কিন্তু আমরা যখন আমাদের ফাইল ম্যানেজারে যাব আর এখান থেকে আমরা অ্যাপসে যাব, ইনস্টলড অ্যাপসে যাব বা APKs ফাইলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এর যদি আমি ইনফরমেশন দেখতে চাই, ফাইল ইনফো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা 4 MBর, মাত্র 4 MBর, 4.28 MB। তো এই যে জিনিসটা, এটা কিন্তু মাত্র 4 MBর একটা অ্যাপ্লিকেশন। যদি আমি একটু প্রো কার্ড ব্যবহার করি, একটু শ্রিঙ্কিং করি, তাহলে এটা 4 MBরও কমে চলে আসবে। তো এটা হতে পারে 3 MB, 3.5 MB এরকম। তো এটা এখন আমি ওপেন করলাম, ওপেন করার পর এটাকে স্টার্ট করব। হাই, I don't know what to do. I want to ask something else. তো দেখতে পাচ্ছেন এখানে কিছু এরর চলে আসছে, বা এখানে আমরা ও কিছু বলতে পারছে না। তো আমি আরও কিছু ওকে জিজ্ঞাসা করছি। হ্যালো, আমরা এখানে এটাকে স্টার্ট করি। হ্যালো, I don't understand this. তো দেখতে পাচ্ছেন এটা আসলে ও বুঝতে পারছে না। আর এটা কিছু সময় পর এরকম চলতে চলতে কিছু পর বন্ধ হয়ে যাবে। তো এই যে আমি যদি এটাকে রান টাইমে সবসময় এটা ওপেন করতে যাই, দেখতে পাচ্ছেন এখন এটা বন্ধ হয়ে গেছে।
আর আমি যদি এটা সবসময় চালিয়ে রাখতে চাই তাহলে কি হবে, এখানে এই গিয়ার বাটনে ক্লিক করে আমরা এই সুইচটা আছে এইটাকে ওপেন করে দেবো। এটা আসলে অটো স্টার্ট বাটন। তো এটা ওপেন করে দিলে ও আসলে কখনো বন্ধ হবে না, চলতে থাকবে। এখানে বাংলা এবং ইংলিশ সাপোর্ট আছে। বাংলায় ক্লিক করলে বাংলায় কথা বলা যাবে, বাংলায় উত্তর দেবে, আবার ইংলিশে কথা বললে ইংলিশে উত্তর দেবে। আর এখান থেকে আমি একটা মডেল ইম্পোর্ট করতে পারি। তো আমি ক্লিক করলে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পারমিশন চাচ্ছে, স্টোরেজ পারমিশন, তো আমি দিয়ে দিলাম। এখন যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো আমি এখানে যাব না, কারণ আমার কাছে কোনো মডেল নাই। এই যেটা আমি ইনস্টল করছি যে ফোনে, এটা হলো রিয়েলমি। আর আমি যে ফোনটা ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছি সেটা হলো অন্য একটা ফোন। আর এটা আমি রিয়েলমি বর্তমানে ব্যবহার করছি, রিয়েলমি C3 আই থিঙ্ক। ওকে, যাই হোক, এখানে এই যে ব্যাকআপ এক্সিস্টিং মডেল, এখানে আমরা ক্লিক করলে যদি এর মধ্যে কোনো মডেল থাকে তাহলে সেটা ব্যাকআপ হয়ে যাবে, বা এটা আমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে, এরপরে আমরা অন্য কোথাও শেয়ার করতে পারবো। তবে আমার কাছে কোনো মডেল নেই, এই জন্য আমি এখানে সিলেক্ট ডেটা সেটে ক্লিক করব। তো আমার কাছে দুটো ডেটা সেট আছে আপাতত। আর এখানে কুইক শেয়ার ব্লুটুথ কোথায়, ব্লুটুথ, তো এখানে ব্লুটুথ এখানে ডাউনলোডের ভিতরে ব্লুটুথ থাকতে পারে। ওকে, আমাদের ব্লুটুথ অপশনটা নেই, কারণ এখানে ডাউনলোডের যেই অপশনটা এখানেই কিন্তু আমাদের এই যে টেস্ট ফাইলটা দেখা যাচ্ছে। তো আমরা এটা এখানে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন টেস্ট, এরপরে 0900 এরকম একটা নাম্বার আছে এখানে, আর শেষে আছে কিউএক্স মানে কিউগ্রাফিক্সের সিম্পল এক্সটেনশন। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে গ্রামাটিক্যাল চেক অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। এখানে লাইন নাম্বার দেখা যাচ্ছে, টোটাল ওয়ার্ড দেখা যাচ্ছে, টোটাল কোশ্চেন্স দেখা যাচ্ছে, এরপরে ভার্ব কাউন্ট দেখা যাচ্ছে, অ্যাডভার্ব কাউন্ট দেখা যাচ্ছে। তো এখানে ভার্ব আছে টোটালি দেখতে পাচ্ছেন, আর হলো অ্যাডভার্ব আছে এখানে এই সংখ্যা। তো এখানে আপনার দেখা যাচ্ছে ইরোর ফাউন্ড, এখানে কিন্তু কিছু ইরোর আসছে দেখতে পাচ্ছেন। লাইন নাম্বার 1-এ আছে, এখানে যে ডেটাবেসটা আমরা তৈরি করেছি সেই ডেটাবেসের লাইন নাম্বার 1-এ ইরোর আছে, এরপরে লাইন নাম্বার 2-তে ইরোর আছে। এগুলো আসলে ইরোরগুলো আছে, তো এই ইরোরগুলো আমি ইগনোর করব। জাস্ট আমি এখানে রানে ক্লিক করব, আর আমি এখানে ক্লিক করলে এটা আসলে রিফ্রেশ হবে। তো এখানে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা আসলে কি, এটা আসলে আমি বলছি। এই নাম্বারটার জন্য আমি কম সিলেক্ট করি, মনে করুন 30-এ রাখলাম। 30-এ রাখলে কি হবে, আমাদের যে ডেটাবেস আছে ডেটাবেস ভিত্তিক আসলে ও অ্যান্সার দেবে, অর্থাৎ বেশিরভাগ অ্যান্সারগুলো হবে ডেটাবেসের সাথে মিল রেখে। কিন্তু আমি যদি এটার সংখ্যাটা বাড়িয়ে দিই, যেমন 3000 4000 এরকম বাড়িয়ে দিই, তাহলে কি হবে যে আমাদের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা আসলে পুরোপুরিভাবে ফলো করবে না, অর্থাৎ ওর ক্রিয়েটিভিটি কিছুটা বাড়বে। যেমন মনে করেন যে আমি যদি এটাকে বেশি বাড়ায় দিই তাহলে কি হবে, ওর কাছে যে উত্তরগুলো আছে আমার যে কোনো প্রশ্নে ওরকম উত্তর দেওয়া শুরু করবে, মানে ও আসলে ভুল বেশি করবে। তো এখানে আমি যত সংখ্যা বাড়ায় দেবো এখানে ও ভুল বেশি করবে। তো এই জন্য আমি এটা বাড়াবো না, জাস্ট এটা সিম্পল রাখার চেষ্টা করব, যদি আমার কাছে অনেক বড় একটা ডেটাবেস থাকে। কিন্তু এখানে যে ডেটাবেসটা আছে এটা মাত্র 50টা লাইনের একটা ডেটাবেস। এখানে আপনি লাইন নাম্বার দেখতে পারেন। ওকে, টোটাল লাইন হলো 26 লাইন। এখানে 26টা লাইনের একটা ডেটাবেস আছে, মানে কিছু প্রশ্ন আছে, কিছু এক্সাম্পল আছে যা ওকে শেখানো হবে। তো এই যে ট্রেনিংয়ের জন্য এখানে যে আমি 30 দেই, তাহলেও বেশিরভাগ উত্তরেই বলবে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তো এখানে এই জানি না শব্দটা অ্যাভয়েড করার জন্য আপনি এটা একটু বাড়িয়ে দিতে পারেন। যদি আমি এখানে রাখি 300, তাহলে এটা একটু অ্যাভয়েড হবে, যে জানি না শব্দটা একটু কম বলবে, কিন্তু তার ভিত্তিতে কিন্তু মানে যে ভুল যে উত্তর আছে সেটা কিন্তু অনেক বেশি বলবে। তো আপনি এটা নির্ধারণ করবেন যে আসলে আপনি জানি না শুনতে চান নাকি আপনি কিছু একটা উত্তর শুনতে চান ওর কাছ থেকে। কিন্তু যদি কিছু একটা উত্তর শুনতে চান তাহলে ও ভুল উত্তর বেশি দেবে।
তো আমি যদি চাই ভুল উত্তর বেশি হোক তাহলে আমি নাম্বারটা একটু বাড়াই দিতে পারি, আর যদি মনে হয় যেন আমি একুরেট চাই, একদম একুরেট, তাহলে আমাকে ডেটাবেজের সংখ্যা বাড়াতে হবে আর এখানে আমার নাম্বারটা কমাতে হবে। আমি এখানে যতবার দেবো ততবার ও আসলে মডেলটাকে ট্রেনিং করবে। আমি 300 বার দিলাম তো 300 বার ও মডেলটাকে ট্রেন করবে, আর যদি আমি 30 বার দিই তো 30 বার ট্রেন করবে। আর যতবার ট্রেনিং হবে ততবার কিন্তু এটার যে ভ্যালু আছে, এর যে কিছু এআই ভিত্তিক যে ফাংশন বা ফর্মুলাগুলো আছে সেগুলো কিন্তু ততবার কিন্তু এর যে ভ্যালুগুলো আছে একটু করে চেঞ্জ করবে, আর একটু চেঞ্জ করতে করতে একটা জায়গায় গিয়ে অনেকটা ডেটা ম্যানিপুলেট হয়ে যাবে। তো আমি এই পুরো বিষয়টা পরবর্তীতে বলবো যে আসলে এটা কীভাবে কাজ করে, কীভাবে আমরা স্কেচওয়্যারে তৈরি করব। এই টিউটোরিয়ালগুলো স্কেচওয়্যার A to Z সিরিজের শেষের দিক দিয়ে, একদম শেষের দিক দিয়ে পুরো লেভেলের যখন আমরা কথা বলবো এআই নিয়ে, তখন আমরা এরকম দেখাবো যে আসলে কীভাবে মোবাইল দিয়ে এআই তৈরি করা যায় উইদাউট থার্ড পার্টি লাইব্রেরি অ্যান্ড এনিথিং। তো এই পুরো বিষয়টা সেই সময় দেখাবো, এখন আমি এটা দেখাবো না, তাহলে আপনারা অনেকেই কনফিউজ হয়ে যাবেন। আর এই বিষয়টা আমি শুধু ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি। তো আমি যদি এখানে ক্লিক করি, যদিও এখানে আমার কিছু ইরোর আছে, এখানে প্রায় 10-15টা লাইনের মধ্যে ইরোর আছে। ওকে, এখানে প্রায় 15টা লাইনের মতো ইরোর আছে। এই ইরোরগুলো আমি চাইলে ফিক্স করতে পারি আর আমি চাইলে ইগনোরও করতে পারি, এটা কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ইগনোর করে দেবো, কারণ ও অটোমেটিক্যালি ইরোরগুলোকে ইগনোর করে দেবে। তো ওই লাইনগুলো আসলে 15টা লাইন এখান থেকে চলে যাবে, তাহলে থাকবে কত? 26টা লাইনের মধ্যে 15টা লাইন যদি বাদ হয়ে যায় তাহলে কয়টা লাইন থাকে একটু হিসাব করে আপনি দেখতে পারেন। তো এই যে বিষয়টা আছে, এখানে বাকি যে ডেটাগুলো আছে সেগুলোর মাধ্যমে ট্রেনিং হবে। তো ট্রেনিংয়ের জন্য আমি এখানে ট্রেনিংয়ে ক্লিক করব, তাহলে এটা ট্রেনিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস হচ্ছে আর এখানে প্রোগ্রেসটা দেখা যাচ্ছে। যখন এটা আমি আসলে ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন আসলে অটোমেটিক আমার যে অ্যাপে এই মডেলটা ইনস্টল করে দেবে। তো দেখতে পাচ্ছেন ট্রেনিং কমপ্লিট, এখন মডেলটা ইনস্টল হয়ে গেছে আমাদের এই ফোনে। তো আমি যদি এখন একটু এটাকে একটু টেস্ট করি। হ্যালো, I don't know about that. What else would you like to know? তো আমি এটাকে একটু লোড করব, জাস্ট এটাকে আমি এখান থেকে সরিয়ে দেব, আর এখন আমি এটাকে ওপেন করব, তাহলে আবার লোড হবে। হ্যালো, Who designed you? তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ভুল উত্তরও দিচ্ছে। হ্যালো, হোয়াটস ইউর নেম? The channel is educational and informative. তো আমার চ্যানেল সম্পর্কে বলতেছে, দেখতে পাচ্ছেন কিছু ভুল উত্তর দিচ্ছেও। হ্যালো, A pro software developer from Bangladesh. তো ও আমার সম্পর্কে আসলে এখানে বলছে, যেহেতু আমি ওর সাথে হ্যালো বলছি, ও কিন্তু উত্তরে অন্য কিছু বলছে, তো আমার ওর কাছে যা উত্তর আছে সেই উত্তর দিয়ে ও কিন্তু বলবে। হ্যালো, হোয়াট ইউ নো অ্যাবাউট হাসিবুর রহমান? I'm here whenever you need me. তো দেখতে পাচ্ছেন এখানে কিছু উত্তরও দিচ্ছে যেটা আসলে ভুল। তো আমরা নাম্বারটা যদি একটু কমায় দিই, তারপরে আবার ট্রেনিং করি। ওকে, আমাদের ফাইলটা আবার সিলেক্ট করতে হবে। ওকে, আমরা ভুল ফাইল সিলেক্ট করেছি, এখান থেকে একটা ফাইল সিলেক্ট করতে হবে। আমরা যে টেস্ট ফাইলটা ব্যবহার করেছি সেটা। তো এখন এটাকে আমি করলাম, দেখতে পাচ্ছেন কত দ্রুত এটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এটাকে আবার এখান থেকে ওপেন করব আবারও। হ্যালো, ওকে, আমরা টেস্ট স্টার্ট করি। হ্যালো, I don't know what to do. I want to ask something else. তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইরোর, মানে ও কিন্তু বুঝতে পারছে না। হাই, 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 আপনি কি সহকারী কোম্পানিয়ন? ডান দিকে পয়েন্ট করা তীর আমি টেরাক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ডেটাবেজের যে প্রবলেম ছিল সেইগুলো কিন্তু কিছুটা এখানে চলে আসছে। তো আমরা চাই একটা একুরেট ডেটাবেস তৈরি করতে, তো এই জন্য আমি এখানে তৈরি করেছি মডেল টেরাক্স নামের একটা মডেল, আর যে মডেলটায় আসলে 1000-এর মতো ডেটাবেজ আছে। 1000 নয়, সরি, প্রায় 800-র মতো। তো 800টা ডেটাবেজ ব্যবহার করে বা 800টা স্যাম্পল ব্যবহার করে ওকে শেখানো হবে। এখানে দেখতে পাচ্ছেন মডেলটা আমি এখানে ইম্পোর্ট করব। তো দেখতে পাচ্ছেন মডেল এর নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন ওকে, আমরা এটাকে আগে স্টপ করি। এখান থেকে এটাকে অফ করে দিই।
তাহলে অটো স্টার্ট অফ হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই যে, আর এটাকে আমি সিলেক্ট করব, আর সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এবং তার ভার্সন, আর এখানে চলে আসছে। এখানে লাইনের কোনো ইরর আসে না, দেখতে পাচ্ছেন নো ইরর ফাউন্ড, ফাইল ফরম্যাট ইজ ভ্যালিড। তো এখানে কোনো ইরর আপনি দেখতে পাচ্ছেন না, এর কারণ এখানে কোনো ইরর নাই। এটা আসলে আমার কাজের জন্য তৈরি করা হয়েছে একটা এক্সাম্পল হিসেবে। এখানে মডেল ভার্সন 1 দেখা যাচ্ছে, আর এটাকে এই যে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ড, এটাকে আমি চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন আমি 100তে দেবো, খুব বেশি রাখবো না, কারণ খুব বেশি রাখলে ও ভুল উত্তর দেবে, আর তার সাথে এটা মডেলটা ট্রেনিংয়ে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি যখন এটা ক্লিক করব তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখন কিন্তু লোডিং হচ্ছে, এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এখানে লোডিং হওয়ার পর আমরা পুরো বিষয়টা এখানে দেখতে পাবো। এখানে এখনও টাইম লাগছে, এটা দেখতে পাচ্ছেন এখন প্রোগ্রেস শুরু হয়েছে, মাত্র 1%, সরি, এখানে দেখতে পাচ্ছেন মাত্র 1% কমপ্লিট করেছে। আর এরকমটা আসলে চলতে থাকবে। এখানে 2% হয়েছে, তো এটা কিন্তু আসলে একটু টাইম লাগবে। এটা কিন্তু আমি যত নাম্বারটা এখানে বেশি বাড়াবো তত বেশি টাইম লাগবে। তো এটা আমি এখন পজ করে দিচ্ছি, পুরোপুরি হওয়া কমপ্লিট হলে আমি এটা আপনাদের সাথে আবারও ভিডিওটা রেকর্ড করব। 98% এখানে দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট, এখানে 99% হয়ে গেছে, আর এখন 1% হলেই আমাদের পুরো যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং কমপ্লিট, আর এখানে আমাদের ডেটাবেজ আর লাগবে না। এখন আমরা এটাকে আবারও স্টার্ট করব। তো স্টার্ট করলে লোড হবে, মডেলটাকে লোড হওয়ার পর অটোমেটিক আমরা এটা দেখতে পাবো। আমরা চাইলে এই মডেলটাকে এখান থেকে ব্যাকআপ করে নিতে পারি। তো আমাদের ব্যাকআপ হয়ে গেছে আই থিঙ্ক। এখানে যদি আমি আমাদের ফাইলে যাই, ডকুমেন্ট ফাইলে যাব, আর ডকুমেন্ট ফাইলে গেলে ওকে, এটা ফাইল থেকে খুঁজতে হবে কোথায় এটা মানে এখানে ডাউনলোড হয়েছে। তো এখানে পুরো বিষয়টা আমরা এখানে যাব, নিউজ ফার্স্ট। ওকে, দেখতে পাচ্ছেন এই যে মডেলটা আমাদের, এটা কিন্তু টোটালি 5 MB একটা মডেল, 5 MB একটা মডেল তৈরি হয়েছে এখানে। আর এখানে আমি এখন এটাকে পুরো স্টার্ট করব। হ্যালো, I don't know about that. What else would you like to know? হ্যালো, হোয়াটস ইউর নেম? I don't know what to do. I want to ask something else. হ্যালো, I don't understand this. হ্যালো, I don't understand this. হ্যালো, হাই, I don't know about this information. হাই, I am here to help. হোয়াটস ইউর মডেল নেম? I am based on a custom trained neural network by Hasibur Rahman. হু ইজ হাসিব রহমান? I don't know about that. What else would you like to know? হু ইজ ইউর ডেভেলপার? Hasibur Rahman is my creator. টেল মি অ্যাবাউট ইউর ডেভেলপার। Hasibur Rahman is a tech innovator. হু ইজ ইউর ইনভেন্টর? Hasibur Rahman is my creator. টেল মি অ্যাবাউট দ্য ইউটিউব চ্যানেল অফ দ্য কিউগ্রাফিক্স। He is the developer and inventor of Terax AI. হোয়াট ইজ দ্য টেরাক্স এআই? Artificial intelligence is the simulation of human intelligence processes by machines. হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যান্ড Machine learning is a subset of AI that enables systems to learn from data. হোয়াট ইজ নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং? There are feed forward. হোয়াট ইজ দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং? I don't know about that. হোয়াট ইজ এনএলপি? Sorry, I don't know about this. Who is NLP? If you want other information, please let me know. হোয়াট ইজ এনএলপি?
I don't understand this. You know about NLP? I don't know about this information. Okay. What is YouTube? I don't know about that. What else would you like to know? তো দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যান্সার আমি ওকে অ্যান্সারের যে উত্তরগুলো আছে সেগুলো আমি ওকে ট্রেন করেছি, সেই সম্পর্কে কিন্তু বলতে পারছি। আমি যদি কথাগুলো ঘুরিয়ে ফিরে বলি তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারছে। আর তবে এখানে ওর মধ্যে ডেটা অনেক কম থাকার জন্য ওর কিন্তু জ্ঞান কিন্তু একদম খুবই কম, যার জন্য কিন্তু অনেক উত্তরই দিতে পারবে না। তো এখানে দেখা যাক যে আর কি আমরা এখানে দিতে পারি। You know about educational system? I don't understand this. তো আমরা এখন একটু বাংলায় দেখি যে আসলে কি এখানে আছে। তো এই জন্য আমি ওয়াইফাই কানেকশনকে অন করে রাখবো, আর এখানে বাংলার জন্য আমাদের ওয়াইফাই কানেকশন অন থাকা লাগবে। তো এখানে আমি এটাকে ওপেন করলাম। এখন হ্যালো, আপনার নাম কি? এর সম্পর্কে আমি জানি না। আপনি আর কি কিছু জানতে চান? আমি হ্যালো, আমি এটা বুঝতে পারছি না। আপনার আবিষ্কারক কে? দুঃখিত, এ ব্যাপারে আমি জানি না। আপনার আবিষ্কারককে অন্য তথ্য জানতে চাইলে বলুন। টেরাক্স সম্পর্কে আপনি জানেন? হাই, হ্যালো, এর সম্পর্কে আমি জানি না। হ্যালো, এর সম্পর্কে আমি জানি না। আপনি আর কি কিছু জানতে চান? হ্যালো, আপনি কেমন আছেন? এর সম্পর্কে আমি জানি না। তো দেখতে আপনি পাচ্ছেন আর কি এখানে কিছু জানতে চান? বাংলার তথ্য সম্পর্কে দেওয়া নেই দেখে এখানে আসলে খুব বেশি তথ্য এখানে জানে না। তো আমি ইংলিশে ক্লিক করলে এখানে ইংলিশ সম্পর্কেও অনেক কিছু বলতে পারবে। I don't know about that. What else would you like to know? হাই, Ready to assist. ক্যান ইউ অ্যাসিস্ট মি? Sorry, I don't know about this. Can you assist me? If you want other information, please let me know. তো এখানে ও কিছু ভুল কথা বুঝতে পারছে বা শুনতে পারছে, এটা আসলে এই জন্য কিন্তু আসলে অ্যান্সারগুলো পুরোপুরি দিতে পারছে না। তো আমরা এখানে টাইপ করতে পারি, যেমন I হাই, don't understand this. Ready to assist. I don't understand this. তো এখানে আমি লিখব এবং সেন্ড করব। Welcome. How can I serve? এখন যদি আমি এখানে অন্য কিছু লিখি, হ্যালো, Sorry, I don't know about this. Hello, if you want other information, please let me know. I don't understand this. তো এই যে প্রক্রিয়াটা I দেখতে don't পাচ্ছেন, know about that. এই যে প্রক্রিয়াটা দেখতে পাচ্ছেন আপনি, এই প্রক্রিয়াটা কিন্তু করা হয়েছে মাত্র 100 প্যারামিটারের মধ্যে।